ও যে মইনুল হক মিনিস্টার রহমতুল্লাহ আলী এই মতো মিনিস্টারটা হইবা শিলচর খাসার ডিস্ট্রিক্টর ও যে পেপার মিল জাগিরুডর খেয়ে করাইছিল এটা মইনুল হক মিনিস্টার 5 গ্রামের পেপার মিল তা মইনুল হক মিনিস্টার আমরা যে এনডি যেটা আছে এনডি তা খুব জানিয়া বুঝিয়া হইয়ার আউরি হইয়ার না এটা এনডি আমরা হই ফানিন নালাজে এটা মইনুল হক মিনিস্টার দেওয়ানি রয়েছে আস্তা আসামর জমিনও সবচেয়ে বড় বড় ইন্ডাস্ট্রি বা এই মতো খাম বাড়ি বাড়ি খাম মইনুল হক মিনিস্টার করেছে আর কোন মইনুল হক মিনিস্টার হৌ সময় ইন্দিরা সময় হৌ সময় মইনুল হক মিনিস্টার সারা এমপির মধ্যে সারা দিল্লির মধ্যে সবচেয়ে বড় শিক্ষিত আসলা ব্যারিস্টার আসলা সুপ্রিম কোর্টের উকিল আসলা মাত বুঝাইছে এখন মাতানি সুপ্রিম কোর্টের মধ্যে ফায়সালা করা হয়েছে ফায়সালা ওলা দিমাগালা বনিয়া তো করুকাতেও ঠিক আছে দুনিয়া কামাইবা না ওলা বনুকা মইনুল হক মিনিস্টার জানে আজ রহমতুল্লাহ আলাইহি হওয়া লাগে হ্যাঁ বাড়ি এখন আইসমন তো আমরা যে রুকফাটর গড় মানাই নানি রুকফাট ওলা জিও করিয়া সাইর করি জিও করিয়া রুকফাট ওলা রুকফাটর গড় আবমন তো এত বড় মিনিস্টার আস্তা ভারত ও মিনিস্টার বাড়ি আবহ বাগদাদার যেখানে না জমিন আছে না প্রপার্টি আছে না টাকা পয়সা আছে কোনটা নেই গুরবতির অবস্থা চলে এত বড় মিনিস্টার আর আমরা সাধারণ এমএলএ যদি একজন ওই যে নাম লইতাম না বহুত গুড়িয়ে এটা বুঝিয়া মাতি আর আলহামদুলিল্লাহ খালি আসাম না বাইরে আল্লাহ না ওয়াইতরা ওলাও এমএলএ আছে তার 500 বিঘা জমিন এক বছরে করে নিয়েছে 500 বিঘা জমিন ইলাও এমএলএ আছে 3 বার কো ট্রাম গেছে তার 3000 বিঘার জমিনের মালিক হচ্ছে বাকি তো টাকা পয়সা তো খালি জমিনের মালিক হচ্ছে খালি সাধারণ এমএলএ আর খেও যদি আমরা থাকি জেলা পরিষদ আমরা থাকি না হইয়া না এই এরিয়াত নাউজুবিল্লাহ আমরা থাকি মতলব আমরা মুসলমান মাতমাতিয়া আমরা তো খেও জেলা পরিষদ বনি গেছে আর যদি খেও কাউন্সিলর বনি গেছে প্রেসিডেন্ট বনি গেছে আর তার খেয়াল নাই ভবিষ্যৎ তার খেলাই তো ও কত লাখ টাকার মালিক হে বনে তার হাবুগুলিরে বোধটা করে দিয়েছে মাতমুচের মইনুল হক মিনিস্টার কোনটা অবস্থা এত বাড়ি এত দিনদার এত পরহেজগার এত খুদারে ডরনেওয়ালা এক ব্যক্তি আসে আল্লাহ মইনুল হক মিনিস্টারের কবর দে জান্নাতুল ফিরদাউস মানবকা থানে জান্নাতুল ফিরদাউসের আলা মুকাম নসিব হরুক আল্লাহুম্মা আমিন ইতা সারা ইন্ডিয়ান নালায় আইস খেত করতাম পারি আর এখন কিবান হরিয়ান না ও যেন মুরালি আয়ারেট আগে তো আমরা হরু তাকতে যাচ্ছি বাফসা সাইতে মুরালি আয়ারেট খেত করছেন আর এবার যদি এন্ডির ফানি থাকতো না তো অন্য জায়গায় রাখান আমরা দান ইতা তল ফাটিল হলে এটা মইনুল হক মিনিস্টার অবদান এহসান কবরের মধ্যে সারা সদকা জারিয়া গিয়ে পৌঁছে ও মইনুল হক মিনিস্টারের গেছে এক মহিলা গেছে মহিলাকে জেলো মহিলা জেলো আর রায় দিলাইছে সুপ্রিম কোর্টে জজে হে মহিলা খালকে তোমার ফাঁসি অমুক সময় এখন এই মহিলায় দেখলা সুপ্রিম কোর্টের মধ্যে ইলা কোনো উকিল আসেননি ইলা কোনো ব্রেইনিস্ট মানুষ আসেননি জান গেছে মশওয়ারা লইতাম আর তাই আমার বাঁচাইতে পারবা তখন বেটি মইনুল হক মিনিস্টার গেছে এইসব এতে হিন্দু মুসলমান জানি না বেটি মহিলা জানি না আওয়ার পরে কইলা স্যার আমি বড় বিপদী বলে কি তো হয়েছে বলে সুপ্রিম কোর্টে রায় দিছে আগামী খাইল আমার ফাঁসি আমি বাঁচতাম কিনা তাই উঠিয়া কইলা তুই বাঁচতে চাস বলে ওয় বিবেক আমার তাকে নিতে বলে ওয় বলে আমি তোর বিবেক দেব খাইল বাঁচি যাবে তো বলে স্যার কিতা বিবেক বলে তুই জজর সামনে খাইল ওই তো তোর ফাঁসি এর আগে তুই জাগি জজর কাছে যোগাযোগ কর উকিল দিয়া দরিয়া যোগাযোগ করি হ স্যার তুমি আমারে খাইলে ফাঁসি দিতাই তো অর্ডার হয়ে গেছে বলে ওয় বলে একজন দিতাই না দুইজন বলে একজন দুইজন কেনে বলে আমার ফেটো হচ্ছে বসছে আছি ব্যাপার বুঝছেন নি সুপ্রিম কোর্টে রায় দিব গীতা ভাই একজন তো ফাঁসি হইতো আর এন গিয়া শিকাই দিতাম মূল্য মিনিস্টার তুমি কইস আমার ফেটো বাচ্চা আছে এখন ফাঁসি একজনের হইতো না দুইজনের হইতো দুইজনের যদি ওইতে বাচ্চার কিতা লাগিয়ে দিতে কোন সময় দিতে আমার বাজু তো ঠিক আছে আমি অন্য জুলুম করছি মার্ডার করছি ইকান হওয়ার পরে মহিলা বড় খুশ জজর গেছে গিয়া কইছেন কিলা ব্যাপার ফাঁসি খাইলনি বলে একজন না দুইজন বলে একজন বলে দুইজন খাই ওখানে বলে আমার ফেটে একজন ও আমরা দুইজন এখন 10 জনের দিতায় যেন মাসুম বাচ্চা কিতা দোষ করছে ওখান তুমি দেখাই দাও আর ইকান আমরা সারাই জানি এক কোর্টে যদি ফায়সালা দেয় অমুক দিন অমুক সময় ফাঁসি হইতো ও রায় ওখান তাকাবো এই রায়ের সময় এখান যদি ফারইয়া যায় কি আর ফাঁসি হওয়া মুশকিল আছে বুঝছেন তখন তো এইখান তো মহিলা মিনিস্টার শিখাই দিলেইছেন দেওয়ার পরে তো মহিলা এইখানে গিয়া হইছে হয়তো তো জজ হাফি গেল হইতে পারে এই নারী জেলো আসিল আর কোনো বাদ মাইসে সম্পর্ক করিয়া যে হইছে বাচ্চা একটা ফেটো হয়ে গেছে এখন আমি কিতা করতাম এখন যদি আমি পরীক্ষা করার যাই তো কিলা লাগবো জিনিসটা যে জেলো ওটা চলেননি
এখন হে কইলতে আর রায় খালকে শেষ ডিসমিস কালকে না পরবর্তী চিন্তা করবো বেটে দৌড়িয়ে কইছে স্যার পরবর্তী বলেছি বলে পরবর্তী ওখানে আমি চাই আর তোর ফাঁসি হইতো নাই জেল হইতো নাই এই বাজু আমি সারা সমাধান করবো বেটি বাঁচি গেছি তো ওলা বাচ্চাও কমেন সরি ওলা খেদমত করি যোগ্য ওলা কোনো খাম করি যোগ্য তো আমার এখন এক মূল্য বেটা ও তো মাতো